চল আজকে রাতে আমরা একটু চিল করি, বোতল আনছি। আমি খাই এরকম না, একটা রাতই তো বলতেছি, চল না। প্রতিদিন তো বলি না, চল। চল। এই আপনি আমার রুমে কি করতেছেন? বেরোন এখান থেকে। আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাতে? মাথা ঠিক আছে আপনার? বেরোন এখান থেকে প্লিজ। গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন আর আপনার রুমে চলে এসেছি আমরা। দেখুন যা হবার। টাচ করতেছেন কেন প্লিজ? সিয়াম ভাই আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সব জানেন? সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। ঝামেলা একটা হয়ে গেছে, প্লিজ আমার সামনে থেকে সরে না। সিয়ামের সাথে কথা বলতে হবে। সিয়াম যদি জানতে পারে ও আমার সাথে সম্পর্ক নষ্ট করে। আমার ফ্রেন্ড কি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না? আমি জানবো। বুঝতে কেন পারছেন? প্লিজ তাও কিছু বললেন না। সিয়ামকে কিছু বলবো না। আমার মনে হয় আপনার ওকে জানানো উচিত। তো আমার লাবণীকে বলতে হবে, মানে আমার একটা রিলেশন আছে বুঝছেন। মেয়েটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে। বুঝিনি যে কোনো কিছু হয়ে যাবে, আমি লাবণীকে জানি। আপনি কি পাগল হয়ে গেছেন? লাবণীকে বলা সিয়ামকে বলা সেম থিং। মান সম্মানের বিষয় এটা। এটা শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। একটা মানুষ আমি ট্রাস্ট ভেঙে ফেলছি। কথা বলতে দেন প্লিজ। আমার না দোষ, আপনারও। আপনি লাবণীকে বলতে চান বলেন, কিন্তু মনে রেখে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে। চুপ করে আছো কেন? কথা বলছো না? কে স্যার? উল্টা পাল্টা কিছু করছো নাকি? কি হয়েছে? চলো বলো। তুই বারবার জিজ্ঞেস করেই যাচ্ছি সকাল থেকে, তুমি কিচ্ছু বলতেছো না তো। বলবা? ও কি বলবে? বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমিও তো জানো না কি আমার গার্লফ্রেন্ড চিনা আসছিল আমার বাসায়। ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে সেটা সুযোগ দিয়েছে। কিভাবে পারবি তুই ফয়সাল? আমরা এতটা বছর একসাথে থাকি, তুই আমার ভাইয়ের মতো বুদ্ধি কিছু কাজ করে নাই। ফ্রেন্ডটাকেও ছাড়লি না। চাচ্ছিল তুই বাইরে কোথাও যাবি, গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে আমার বাসায় আনছে। তোকে আমি বিশ্বাস করি বলে কাজটা একদম ঠিক করিস। তোর কাছে কি রিলেশনশিপের বিন্দু মাত্র ভ্যালু নেই? থাকবে কোত্থেকে? তোর তো মা বোনই তোর কাছে সেফ না। তোর মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই। এক্সট্রা কাজ করবে, কাজ থেকে এটা একদমই এক্সপেক্ট করি। যা বলছো এগুলো কি সত্যি? মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা। তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না। সিয়াম আসলে কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। কিন্তু তুই তো জানিস ওকে কত ভালোবাসি, কখনো ওকে ছাড়তে পারিনি। সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি। ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি করে জানিস ফয়সাল এত ভালোবাসে? দিন আমাকে তার বেডে দেখার পর পাগলের মতো বিহেভিয়ার করছিল। একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই, সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি। ফয়সাল, আমি চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না। তুমি ভালোবাসো তো? এটা কথা দিতে পারবো? কাউকে বাঁচানোর জন্য তুমি কখনো মিথ্যা বলবো না। তুমি সত্যের জন্য যদি কেউ মারাও যায় তাও তুমি এসে আমাকে সত্যি বলে দিব। কি রে বন্ধু, যাস কই যেতে সেটা জানা তুই কি করবি? আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজ খবর রাখবো না? আরে না বললে কারে বলবি? তুই আমার বন্ধু না, সম্পর্ক ছিল একটা সময়, সম্পর্ক নাই। আমার ভুল বুঝিস না। আমি আসছি তোরে সরি বলতে। তোকে নিয়ে আসছিস না সরি বলতে? আমি সত্যি বলতেছি, আমি তোরে সরি বলতে আসছি। তো আমারই হয়েছে, আমি আমার মালটারে হারাইছি, এর তো কোনো ক্ষতি হয়। তুই আর্জেন্ট একটা কাজে যেতেছি, পরে কথা বলি। তোর ইম্পর্টেন্ট কাজটাকে আমি জানি, বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো। আমি শুধু আইছিলাম তোরে সরি বলতে। আজকে তো ওয়েদারটা জোস, তোর পাখির কাছে আমার সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, তো মজাটা হবে। এত বড় সাহস, আমার বাড়িতে এসেছিস? এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল। একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি ঠেকা দেখেছি আমার মধ্যে একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে।
বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, তো বলছি। এই ছেলেকে তুই বিয়ে করতে চাস, এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন। তুই যদি থেকে যাস আর কোনোদিন যেতে পারবি না। তখন যদি যাস তাহলে আমাকে মেরে যেতে হবে। কথাটা মাথায় ভাবিস। খুবই সরি প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। যে শাস্তি ইচ্ছা আমাকে দেন। তুমি এখানে যাও, লাবণী একটু বুঝাও আঙ্কেলকে। আঙ্কেল এমন করেন না আঙ্কেল, আমার আঙ্কেল আমার কোনো ফ্যামিলি মেম্বার নাই, বুঝছেন? মানে আমি এখান থেকে যেতে বলছি, যাও। আমার খুব কষ্ট হইতেছে আঙ্কেল। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। উনি কিনে বাজে কথা বলছে আঙ্কেল, আমি কি করতাম আপনি বলেন? চলে যাও, তোমার সঙ্গে আমার কথা নেই। সমস্যা কি? আঙ্কেল আপনি চেনাকে চেনেন? না, আঙ্কেল তো আপনাকে চেনে না। লাবণী আমাকে চেনে। আপনি চেনেন নাকি? লাবণী বলো। উনিও তো চেনেন না। চলেন, ডিস্টার্ব করতেছেন। ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। তুমি যাবা, বাবা আসবে, দেখবে তোমাকে জড়া ধরবে, দেখবে একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে। আমি নাই তো তোমার সাথে। তুমি যে ম্যানেজ করো। শোনো, যাও। আমি তো ঠিক কষ্ট নিয়ে ফেলেছি, আমি বুঝিনি ও এভাবে চলে যাবে, বুঝতে পারছো না? ও নেই। আমি নিয়ে আসছি আঙ্কেল, তুই আসেন না। ফয়সাল তুমি শান্ত হও, শান্ত হও। আরে কি শান্ত হবো? আমি শান্তই তো আছি। আজব আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যে আমি নিয়ে আসছি। তুমি শান্ত হও, শান্ত হও, ও নেই। কি আজব কথা বলতেছে আপনি? আমি তো ওকে